সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আজ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটিএম কার্ড সম্পর্কে। তো অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাও এবং এটিএম কার্ড সাথে দেওয়া হয়। এটিএম কার্ড রুপে কার্ড হতে পারে, প্ল্যাটিনাম কার্ড হতে পারে, ভিসা কার্ড হতে পারে। কিন্তু এই কার্ডের একটা বিষয়ে অনেকেই হয়তো অজানা। তো কী সেই বিষয়? সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। প্রত্যেকটা গ্রাহকের একটা এটিএম কার্ড যখনই দেওয়া হয়, অ্যাক্টিভেট হওয়ার পরে কিন্তু সেটা ইন্স্যুরেন্স কিন্তু সবারই হয়ে যায়। ইন্স্যুরেন্সটা কেমন? হয়তো কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল, তো সেই কার্ডের টাকা কীভাবে পাবেন? তো আপনাদের বাৎসরিক যে এটিএম কার্ডের চার্জ কাটা হয়, সেখান থেকে কিন্তু ইন্স্যুরেন্সের পয়সা কাটা হয়। তো রুপে কার্ডের জন্যে তোমাদের 2 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স আছে, প্লাটিনাম কার্ডের জন্য আছে 5 লাখ টাকা, এবং ভিসা কার্ডের জন্য আছে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত। এই বিষয়ে কিন্তু অনেকেই অজানা থাকে। তো এই কার্ডের টাকা, ধরুন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, তো সেই টাকাটা কে পাবে? পাওয়া বলতে গেলে নমিনিকে কী কাজ করতে হবে? তো কাজ বলতে গেলে আপনাকে প্রথমে কার্ডের যে গ্রাহক, সে ধরুন অ্যাক্সিডেন্টে মারা গেল, তো সেই ব্যক্তির নামে কিন্তু এফআইআর করতে হবে। এফআইআর করার পরে এফআইআরের কপি এবং পোস্টমর্টম রিপোর্টের কপি এবং নমিনির ডিটেলস ব্যাংকে গিয়ে জমা করতে হবে, ক্লাইম যেটা বলছে জমা করতে হবে। আর কার্ডটি যেন 90 দিন, 3 মাসের মধ্যে যে কোনো একদিন, ধরুন কার্ডটি ব্যবহার করা হয়েছে, এই 3 মাসের মধ্যে যদি ব্যবহার না করা হয়ে থাকে, কিন্তু সেই কার্ডটি কিন্তু ইন্স্যুরেন্স পাবে না। তো সবাইকে এই এটিএম কার্ডের সম্পর্কে জানানোর জন্যই ভিডিওটা করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও, যেন সবাই এই বিষয়টি জানতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।